বাড়িতে ছাড়া অবস্থায় যে সমস্ত মুরগি চড়ে বেড়ায় তারা দেশি জাতের মুরগি। এরা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাদ্য কুড়িয়ে খায়। দেশি জাতের মুরগি ছাড়া অবস্থায় পালন করতে হয় বলে এদের পালন খরচ নেই বললেই চলে। এদের ডিম উৎপাদন ক্ষমতা খুবই কম, এরা ওজনে বেশ হালকা। এরা ডিমে তা দেয় এবং বাচ্চা পালন করতে খুব পারদর্শী। এরা আকারে ছোট হয় এবং খুব চঞ্চল ও চালাক। সহজে বন্য প্রাণী এদেরকে ধরতে পারে না। দেশি মুরগির মৃত্যুর হার বাচ্চা বয়সে অধিক এবং অপুষ্টিজনিত কারণে উৎপাদন আশানুরূপ নয়। আপাত দৃষ্টিতে লাভজনক মনে হলেও আসলে অতটা লাভ হয় না। ছাড়া মুরগি অন্যত্র ডিম পেড়ে আসে, কখনো রোগে মারা যায়। তাই দেশি মুরগির পালন লাভজনক করতে হলে কিছু নিয়ন্ত্রণ থাকা দরকার, সে জাত নির্বাচনেই হোক বা রোগ পরিচর্যায়। সাধারণত একটি দেশি মুরগি ডিম পাড়ার জন্য 20 থেকে 24 দিন সময় নেয়। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য 21 দিন সময় নেয়। বাচ্চা লালন পালন করে বড় করে তোলার জন্য 90 থেকে 110 দিন সময় নেয়। এভাবে ডিম থেকে বাচ্চা বড় করা পর্যন্ত একটি দেশি মুরগির উৎপাদন শেষ করতে স্বাভাবিক অবস্থায় 120 থেকে 130 দিন সময় লেগে যায়। কিন্তু মা মুরগিকে বাচ্চা থেকে আলাদা করার ফলে এই উৎপাদন সময় 60 থেকে 62 দিনের মধ্যে সমাপ্ত করা যায়, অর্থাৎ অর্ধেক কমে যাবে ও বাকি সময় মুরগিকে ডিম পাড়ানোর কাজে ব্যবহার করা যাবে। ডিমের মতো সস্তা ও পুষ্টিকর খাবার কমই আছে। বিরল পুষ্টির সমাহার ডিম। যখন গৃহপালিত মুরগির ডিম বিক্রি করা হয় তখন তাকে বলা হয় দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিমের চেহারা, স্বাদ ও পুষ্টিগুণ আলাদা, কারণ খাদ্যাভ্যাসও আলাদা। দেশি মুরগি সাধারণত অনেক খোলামেলাভাবে প্রতিপালিত হয়। তারা ঘাসের বীজ, পোকামাকড় থেকে শুরু করে খুদ কুড়ার মতো সাধারণ খাবার খায়। দেশি মুরগির ডিমের স্বাদ ও পুষ্টিমূল্য অনেক বেশি। দেশি মুরগির ডিমে প্রোটিন বেশি বলে পেশি শক্তি বেড়ে ওঠে। দেশি মুরগির ডিমে ওমেগা 3 অ্যাসিড ভরপুর, ফলে হার্টের সুস্থতা বজায় থাকে। এছাড়া ভিটামিন এ, ডি এবং ই অ্যান্টিঅক্সিডেন্টস প্রচুর পরিমাণে থাকে, ফলে সার্বিক স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয়। দেশি মুরগি অনেক বেশি প্রাকৃতিকভাবে প্রতিপালিত হয়। পুষ্টিমূল্য দেশি মুরগির ডিমে বেশি, এর দামও তুলনামূলকভাবে বেশি। দেশি মুরগি এক বছরে 30 থেকে 40টি ডিম দিয়ে থাকে। ডিম অন্য মুরগির ডিমগুলোর থেকে ছোট। নমস্কার, আমার বাড়ি পূর্ব চিন্তামণিপুর। আমাকে এই মুরগ চাষের উদ্বৃত্ত করার জন্য আমি প্রথমে পাখি চাষ করেছিলাম। তবে মুরগ চাষটা করার উদ্বৃত্ত হলো মুরগটা কতখানি লাভজনক সেটা আমি চাষ করে দেখেছি। তবে চাষের ক্ষয়ক্ষতিটা খুব বেশি না হলেও খরচ আছে। তবে ওটা কিন্তু খুব চিন্তাধারা করে মুরগির বাচ্চাটাকে তুলতে হবে। আর যদি বেশি টাইম ভুল করে তুলে ভালো, কিন্তু লস খেতে হবে। সেই টাইমটাকে মেনটেন করতে হবে কখন বাচ্চাটা তুলবে। তা সেই জায়গাটাকে যারা মুরগি চাষ করবে তাদের সবসময় খেয়াল রাখতে হবে, যাতে করে সেই সময়টাকে মেনটেন করার জন্য কখনো কোনোদিন লেটের দিকে বাচ্চা তুলবেন না। যখনই তুলতে যাবেন অঘ্রাণ, পৌষ, মাঘের মধ্যে বাচ্চা তুলে নিতে হবে, না হলে লস খেতে হবে। আর ডিমটা যে বিক্রি হবে ওটা যদি ভালো বাজার থাকে তাহলে কিন্তু আমাদের লাভজনক থাকবে। প্রত্যেকটা দিন একটা, প্রত্যেক ডিমের উপরে 1 টাকা করে পিসে লাভ আসবে। ওর খরচ বাবদ খরচ চলে যাবে, যেটা লাভ থেকে যাবে তোমার 1 টাকা। সেই 1 টাকাকে হিসেব করতে গেলে আমি যদি 200 মুরগ চাষ করি, 200 মুরগের পিছনে আমি যদি 180 পিস ডিম পেয়ে যাই, তাহলে আমার লাভটা 180 টাকা প্রত্যেকটা ডিম থেকে যাবে। তাহলে আমার মাসে কত হচ্ছে? সেই রকম একটা মানে চাষের ক্ষেত্রে, কিংবা খুব যারা কর্ম আমরা ভালো করতে পারি না, বয়স হয়ে গেছে, আমরা কিন্তু বসে এই চাষটা ঘরে করতে পারি। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমি চাষ করে দেখলাম, এটা লাভ আছে। তবে বিশেষ কথা হচ্ছে এই যে ডিমটাকে বেচাকেনা করা, একটা বাজারজাত করা, সেটা কিন্তু নিজে দায়িত্বে। কোথায় করবেন সেটা তোমাদের মানে খুব জায়গাটাকে বেছে নিতে হবে। তা নাহলে কিন্তু বাজার, ডিম উঠে যাবে কিন্তু বাজার পাচ্ছি না, ডিম বেচবো কোথায়, সেটা কিন্তু ঝামেলায় পড়ে। সেখানে সব দিক লক্ষ্য করে চাষ করতে পারলে একটা লাভ আছে। নমস্কার।